কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো এই যে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি রান্নার একটা ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, ধুন্দল ভাজা করবো। সেই কাঁচা লঙ্কা কুচি আর এই পেঁয়াজ কুচি আমি করে নিয়েছি। এবার এগুলো দেবো তেলের মধ্যে। একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো রেখে তেল মাখিয়ে না। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ধুন্দলগুলো ছেড়ে দিচ্ছি, হলুদগুলো দিয়ে দিচ্ছি, লবণ আরও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা নেই, একটু কম হয়েছে, সেই জন্য একটু দিয়ে দিলাম। ঝাল না হলে তো আবার খাওয়া যাবে না। তোমরা সে দেখেছো, আমরা কিন্তু এটা ভাজা কয়েকদিন পর পর করে খাই, দারুণ লাগে খেতে। ডাল করে এর সাথে ডাল করলে আরও ভালো লাগে। এগুলো থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দেয়, এগুলো একদম শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই তো দেখো পানি আমি একটু শুকিয়ে নিয়েছি, আরও শুকাতে হবে, অনেক পানি ছেড়ে দিয়েছি। এগুলো থেকে আসলে পানি ছেড়ে দেয়, তোমরা যারা যারা খাও তারা জানো। আমরা তো এটা খাই, তাই আমরা জানি যে এটা থেকে অনেক পানি ছেড়ে দেয়। আর শুকাতে হবে, একদম শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করতে হবে। সকালে চা খেয়ে নিয়েছি, এখন আবার একটু রান্না করছি দুপুরে রান্নার জন্য। এখন বাজে 10:30 পার হয়েছে, মনে হয় 11টা বাজে। আর ভাত হয়েছে, আর এদিকে ধুন্দল বাচ্ছি, আর বোনো বাইরে উনানে শাকটা বাচ্ছে। শাক উনানে না ভাজলে তো ভালো লাগে না এই গ্যাসের মধ্যে। তো অনেক রোদ দিয়েছে, তবু উনানে রাখছে, কারণ ওটি উনানে রান্না ছাড়া ও খেতে পারে না। উনানে রান্না অনেক স্বাদ লাগে, তোমাকে আমরা উনানে রান্না করি, রোদ হয়েছে বলে। আর ভাজিটা একটু আমি গ্যাসে করে উনানে শাক ভাজা করছে, উনানে শাক ভাজা করছে, তোমরা সেটা দেখে আসো। আমি উনানে শাকটা ভাজা করছি, দেখুন অনেকটাই সুন্দর লাগছে। এই দেখুন শাকটা, কারণ উনানে খেতে অনেকটাই ভালো লাগে, সেই জন্য আমি উনানে করছি। আর গ্যাসেতে তো অনেক ভালো হয় না, সেই কারণে বুনো খেতে ভুলটা ভাজা করছি। দেখি ফুল করে ভাজা ভাজা করে নিতে হবে। এতে দেখো একটু পানি নিয়ে আঠা আঠা হয়ে গেছে, খুবই সুন্দর। এরকম করে ভাজা ভাজা নিলে অনেক স্বাদ লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করো এরকম করে। আর বোনো তো ওখানে শাক ভাজা করছে, এবার আমরা ভাত খাবো। শাকের পানি শুকিয়ে গেছে, সেই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন সাদা তেল দিয়ে আমি শাক ভাজবো। রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি, শাক ভাজবো। শাকটাকে এবার নেড়ে চেড়ে নামিয়ে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে যে অনেক স্বাদ হবে এটা। এবার নামিয়ে নিলাম। দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক স্বাদ হবে। দেখে আপনাদের জিভে জল এসে যাবে, দেখুন কত দুর্দান্ত। আমাদের এটাও ভাজা কমপ্লিট হয়েছে, শাক ধুন্দল ভাজা, শাক ভাজা, আর এটা চিকেন রাতের একটু ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। আর এদিকে একটু ভাত বেড়ে নিচ্ছি, খাবো এখন। ভাতটাকে দেখা, ভাতগুলো একটু বেড়ে নিয়েছি। এটা আমাদের ঘরের ধান, মানে চাষ করা হয় বাড়িতে, সেই ধানের ভাত। খাবো এখন। আমার ভাত দ্বারা এখনো হয়নি, তারপর খাবো সবাই মিলে। খাওয়াটাও দেখিয়ে দেবে আজকের ব্লগে। ধুন্দল ভাজাগুলো এবার একটু দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি সবাই। খেতে অনেক স্বাদ হবে, কি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে করে খাও। বাবা চলে এসছে, বাবারা দিতে আসছে। ভিডিও করা হবে না, তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। টাটা।